বাংলাদেশে হিন্দুদের জন্য গলা ফাটিয়েছিলেন ইসকনের সাধু চিন্ময় কৃষ্ণ দাস। তাকে কি গ্রেপ্তারের পরে শেষ করে দেবে বাংলাদেশের জিহাদি সরকার? বারবার বাংলাদেশের রাজপথ থেকে শুরু করে সভায় আওয়াজ তুলেছিলেন চিন্ময় প্রভু, কিন্তু সেই চিন্ময় কৃষ্ণ দাসকেই ধরে নিয়ে গেলে বাংলাদেশের জিহাদি সরকার। তারপর থেকে তার আর দেখা নেই। তাহলে কি পুরো শেষ করে দেওয়া হলো হিন্দুদের প্রধান মুখকে? যেভাবে তাকে নিয়ে যাওয়া হলো তা কিন্তু দেখলে মনে হবেই যে তিনি হয়তো আর আমাদের সামনে কোনোদিন আসতে পারবেন না। কারণ চিন্ময় কৃষ্ণ দাসকে যে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হলো তাতে আয়না ঘরে রেখে যদি শেষ করে দেওয়া হয় তাহলে আমরা জানতেও পারবো না। একেবারে হিন্দুত্বকে শেষ করে দিতে চাইছে এই জিহাদি সরকার। তাই এই ভয়ঙ্করভাবে এনার ওপর হামলা হলো, যা রীতিমতো রক্ত গরম করে দেবে হিন্দুদের। দেখুন, এই গাড়িতে করেই তুলে নিয়ে যাওয়া হয় তাকে। তাহলে কি এটাই তার শেষ দেখা? কারণ বাংলাদেশের জিহাদি সরকার যেভাবে তাকে শেষ করার প্ল্যান করেছে, তাকে যদি সবচেয়ে বড় বিপদ ঘটে যায় তাহলে মানুষ জানতে পর্যন্ত পারবেন না। এই গাড়িতে চাপিয়েই হয়তো আয়না ঘরে নিয়ে যাওয়া হচ্ছে হিন্দুত্বের মুখ এবং বাংলাদেশ কাঁপানো চিন্ময় প্রভুকে। তাকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করা হয়। সোমবার বিকেলে বাংলাদেশ পুলিশের গোয়েন্দারা তাকে গ্রেপ্তার করে। গত 5ই আগস্টের পর দেশে সনাতন ধর্মাবলম্বীদের নামে কয়েক দফা সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সব সমাবেশ থেকে চিন্ময় কৃষ্ণ দাস বর্তমানে সরকারের উদ্দেশ্যে নাকি রাষ্ট্রদ্রোহিতার কথা বলেছেন। তিনি নাকি হুমকিও দিয়েছেন বলে দাবি। এর আগে চট্টগ্রাম লালদিঘি মাঠে সমাবেশ করা হয় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নামে। সমাবেশে চিন্ময় কৃষ্ণ দাস নাকি গরম গরম কথা বলেছিলেন। বাংলাদেশের হিন্দুদের মঠ মন্দিরে হামলা, বাড়িঘরে লুট, অগ্নিসংযোগ সহ নানান অভিযোগ করেন তিনি। সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্বও পালন করার সময় একথা বলেছেন বলে অভিযোগ। জাতীয় পতাকা অবমাননার অভিযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় গত 30শে অক্টোবর সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের আলোচিত সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। তাকে যে ধরা হবে এই আশঙ্কা হিন্দুদের মধ্যে আগেই ছিল। কারণ দিকে দিকে চিন্ময় প্রভু বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন এবং তিনি যেভাবে মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন তাতে ঘুম উড়েছিল ইউনূসের জিহাদি সরকারের। তাই কি তাকে সরিয়ে দেওয়ার প্ল্যান করে প্রথমে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো? এবার কি তাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছে? দেখুন, ইসকনের প্রভু চিন্ময় কৃষ্ণ দাস মানুষের উদ্দেশ্যে কি বলেছিলেন। তিনি আগে থেকেই সব জানতেন, কারণ রাষ্ট্রদ্রোহিতার মামলার কথা জেনেই তিনি সকলকে বার্তা দিয়েছিলেন যে তার বিরুদ্ধে এই অভিযোগ সঠিক নয়। কি বলেছিলেন চিন্ময় কৃষ্ণ দাস প্রভু, শুনব। হরে কৃষ্ণ। সুপ্রিয় দেশবাসী এবং সমস্ত সনাতন ধর্মাবলম্বী আমার প্রিয় ভাই এবং বোনেরা, আমার প্রিয় মায়েরা, উদ্দেশ্যে আমি আমার একটু বক্তব্য প্রকাশ করতে চাই। আমি আজকে রাত্রের খবর পেলাম, রাত্রে 12টার পরে, অর্থাৎ দিবাগত রাত 31 তারিখ প্রথম প্রহরে আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। যে জাতীয় পতাকা অবমাননা মামলাতে কোতোয়ালি থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা প্রদান করা হয়েছে এবং সেই মামলায় আমি সহ শ্রীপাদ লীলারাজ গৌরদাস ব্রহ্মচারী প্রভু সহ প্রায় 17-18 জনকে আসামি করা হয়েছে, অজ্ঞাতনামাকে দেওয়া হয়েছে। আমরা বিগত 5ই আগস্টের পরে সনাতনী জনগোষ্ঠীর উপর অবর্ণনীয় অত্যাচার প্রতিরোধ করার জন্য এবং রাষ্ট্রের স্থিতিশীলতা আনয়ন করার জন্য সনাতনীদের আত্মপীড়িত স্মৃতিকে ব্যবহার করে কেউ যাতে এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, সেজন্য আমি সহ সমস্ত সাধু সন্তরা আমরা মাঠে নেমেছি এবং সুশৃঙ্খলভাবে আমাদের মৌলিক বেঁচে থাকার তাগিদ স্বরূপ 8 দফা দাবির উপর ভিত্তি করে আধারিত করে আমরা এই আন্দোলন অব্যাহত রেখেছি এবং বিগত 25 তারিখ অক্টোবর শুক্রবার আপনাদের সকলের সহযোগিতায় প্রশাসন এবং সমস্ত সেনাবাহিনী, এজেন্সি এবং সর্বস্তরের মানুষের সহযোগিতায় স্মরণকালের সর্ববৃহৎ একটি প্রতিবাদ সভা চট্টগ্রাম লালদিঘি ময়দানে অনুষ্ঠিত হয়। তো এই আন্দোলন এবং বিভাগীয় শহরসমূহে যে আমাদের আন্দোলন,
এবং জেলা উপজেলা পর্যায়ে যে আন্দোলনের কর্মসূচি বা লং মার্চের কর্মসূচি, কোনো কর্মসূচি রাষ্ট্রের বিরুদ্ধে না, কোনো সরকারের বিরুদ্ধে না, এবং কোনো অবস্থায় এটি কোনো রাজনৈতিক দলের পক্ষে নয় এবং কোনো রাজনৈতিক দলের বিপক্ষেও নয়। সনাতনী মানুষের অস্তিত্ব অধিকার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে রাষ্ট্রযন্ত্রের একটা ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটা দুষ্ট মহল এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে দেশের সামগ্রিক প্রগতি, সহাবস্থান, গণতন্ত্রকে বিনষ্ট করার প্রয়াস করছে। এবং আমরা আশা করেছিলাম বিশ্বজয়ী, নোবেল বিজয়ী এবং বিশ্ব নাগরিক আমাদের চট্টগ্রামের গৌরব ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আমাদের যত দলগুলি রয়েছে যারা রাষ্ট্র সংস্কার করে সকলের সমতা বিধানের জন্য নিরলস পরিশ্রম করছে, সেই পরিশ্রমের অংশ হিসেবে আমরাও গণতান্ত্রিক শক্তির অংশরূপে সনাতনীরাও সহাবস্থান নিশ্চিত করার জন্য এবং সাম্প্রদায়িক গোষ্ঠী এই মনোভাব প্রতিহত করার জন্য আন্দোলন করছিলাম। তো এই পরিস্থিতিটাকে ভিন্নতাতে প্রবাহিত করার জন্য যারা প্রচেষ্টা করছে, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত গণতন্ত্র মানা মানুষসমূহ, সমস্ত সনাতন ধর্মাবলম্বী মানুষসমূহকে আমি অনুরোধ করব, আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশ, আমরা যেই ভূমি ছেড়ে যেতে চাই না, আমরা এই ভূমির ভূমিপুত্র, আমরা এখানের ঐতিহ্য, সংস্কৃতি, অসাম্প্রদায়িক চরিত্রকে বজায় রাখার জন্য কাজ করতে চাই। এই স্থিতিকে সংরক্ষণ করার জন্য আপনারা সকলে যার যার অবস্থান থেকে সহযোগ প্রদান করবেন এবং এই আন্দোলনকে সুশৃঙ্খলভাবে আমাদের 8 দফা প্রতিষ্ঠার আন্দোলনকে অব্যাহত রাখবেন। এবং সনাতনী সমস্ত জনগোষ্ঠীর কাছে অনুরোধ করব, যে কোনো সময় আমাকে হয়তো গ্রেপ্তারও করা হতে পারে, আপনারা ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনকে অব্যাহত রাখবেন। জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এবং রাষ্ট্রদ্রোহ মামলায় গত 30 অক্টোবর সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন শ্রীকৃষ্ণ আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের আলোচিত সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তাকে যে ধরা হবে এই আশঙ্কা হিন্দুদের মধ্যে আগেই ছিল, কারণ দিকে দিকে চিন্ময় প্রভু বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন এবং তিনি যেভাবে মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন তাতে ঘুম উড়েছিল ইউনূসের জিহাদি সরকারের। তাই কি তাকে সরিয়ে দেওয়ার প্ল্যান করে প্রথমে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো? আর এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এই গাড়িতে করেই কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে নিয়ে যাওয়া হয়। এটাই কি তার শেষ দেখা? দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।